১ মাস পরে আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি। এটা অনেক আগেরই ভিডিও, কিন্তু এতদিন তো আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে করে দেই। এই নিকাবটা পরে বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম একটু মুখোশ-টুখোশ পরেই যাওয়া হয়। বেশ মজা লাগে, নিজেকে একটু বুড়ো, বুড়ো মনে হয়। তো যাই হোক, এরপরে বাজারটা নিয়ে আসলাম। আর বাজার আনার সময় আমি অলওয়েজই দোকানে আশপাশে যা থাকে কিছু না কিছু হাবিজাবি কিনে আনি। তো আজকে আইসক্রিমটা দেখলাম, তো ভাবলাম যে আইসক্রিমটা নিই, কজ আমি এটা আগেও অনেকবার খেয়েছি। আমার কাছে ভালো লাগে, ভ্যানিলা আর চকলেটের একটা কম্বিনেশন। আর এটায় কিন্তু অনেক বেশি চকো চিপস দেওয়া থাকে, পুরো ভরপুর থাকে চকো চিপসে। তো সব মিলিয়ে আইসক্রিমটা কিন্তু অনেক মজার। চিড়াও এনেছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য, কজ অলমোস্ট শেষ হয়ে গেছিল আমার চিড়াটা। আসলে আজকাল রাজনীতিটা এত বেশি ভিতরে ঢুকে গেছে যে এছাড়া আমার অন্য কোনো টপিক ভালোই লাগে না। সবসময় ওই ফেসবুক থাকে, ইউটিউবে থাকে, সবসময় রাজনৈতিক জিনিসপত্র দেখা আর সারাটা দিন এফবিতে রাজনৈতিক পোস্ট করা, এই হলো আমার কাজ। এছাড়া অন্য কিছুই আমার ভালো লাগে না। আমার যে একটা ব্লগিং চ্যানেল আছে, আমার যে ভিডিও বানাতে হবে, এগুলো আসলে আমি খেয়ালই ছিল না আমার এতদিন। ইনফ্যাক্ট এই যে 1 মাস আমার কোনো ভিডিও করাও হয়নি। আমগুলো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কজ আমি যতবারই এখান থেকে আম্রপালি আম কিনেছি ওইভাবে কোনো স্মেল পাইনি। কিন্তু স্বপ্ন থেকে যে কয়বারই নিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আর আমের যে একটা অথেন্টিক স্মেল আছে ওইটা পেয়েছি। তবে হ্যাঁ, আমাদের কাছে যে আম্রপালি আমগুলো হয় ওই আমগুলোকে কিন্তু কোনো কিছুতেই বিট করতে পারবে না। তো যাই হোক, আমার তবুও অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল। আজকের আমগুলো ফ্রেশ ছিল, আমি বলে দিয়েছিলাম যে ভালোভাবে দেখে দিতে, নোট করে দিয়েছিলাম। স্বপ্নের সাথে আমার এ যাবৎকাল সবসময় অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো। অনলাইন অর্ডার করতে করতে আমার এমনই এক অবস্থা, সে দারাজ হোক বা স্বপ্ন হোক, যে কোনো জায়গা থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম টাইম এমন হয় যে আমার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে আর ফোন দিয়ে বলবে যে আপু আপনার বাসার নিচে চলে আসছে, আপনি নিচে আসেন। আচ্ছা, আমার ভিউয়ার্সদের ভিতরে কেমন কেউ আছেন যে আমার মতো এত এত অনলাইন অর্ডার করেন? আমগুলো অনেক পাকা ছিল, তো যেটা সব থেকে বেশি পাকা ছিল আমি প্রথমে ওইটাই কেটে নিয়েছি। কিন্তু অনেক বেশি মিষ্টি, আর আমার কিন্তু সব থেকে পছন্দের আমই হলো আম্রপালি আমটা। আর আমাদের বাড়িতেও এই জন্য সব গাছ হলো আম্রপালি আমের। আমার রিয়াকশন দেখে আসলে বোঝা যাচ্ছে আমটা কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, এখন মোটামুটি আমের সিজন আসলে শেষ, কারণ আজকে দেখলাম 225 টাকা হয়েছে, যেখানে আমি 125 টাকায় কিনেছিলাম। আজকে সন্ধ্যায় আবার ফুচকা বানিয়েছিল আপু, তো আমিও আপুর সাথে টুকটাক হেল্প করছিলাম। আপুর যে মেয়ে আছে ও টক জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করে, মানে অসম্ভব রকমের পছন্দ করে। আমি মেয়ে হলেও আমার আসলে টকের প্রতি অত বেশি ফ্যাসিনেশন নাই, কিন্তু ওর টক খাওয়া দেখে আমি তো অবাক হয়ে যাই, মানুষ এত কিভাবে টক খায়। আর এই যে আরেকজন আছে, সে একটু টক খাইছে, তারপরে যে তার কত রকমের ঢং দেখলাম, হায় রে, সে টক ঝাল কিছুই খেতে পারে না, সে শুকনো শুকনো ফুচকা খাচ্ছিল। আচ্ছা, সে যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।